গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় তারা। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে। গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর এমন পোস্টের পরেই আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আবারও সামনে এসেছে। বিক্ষোভকারীরা বলছেন, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। গণহত্যার দায়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে, দলটিকে নিষিদ্ধ করতে হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছে যেতে চাই। তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই। আশিক, কারা এই বিক্ষোভে যোগ দিয়েছে এবং কি বলছেন ছাত্র নেতারা? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আশিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ইসরাত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেও জুম্মার নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদ থেকেই কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের হয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে হলপাড়া ঘুরে ইতিমধ্যে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ করবে, সেখানে শিক্ষার্থীরা যুক্ত হবে এবং তারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের হাতে জুলাই আগস্টের গণহত্যার রক্ত লেগে আছে, তাদেরকে পুনর্বাসন করার এক ধরনের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মাটিতে, সেটি তারা কখনোই হতে দিবে না এবং হতে দিতে চায় না। সে কারণেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু আন্দোলনের উত্তাল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধের একটি প্রতিবাদ নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং রাজধানী ভাস্কর্যে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে এবং তারা কিন্তু বলছেন যে গতকাল আপনি যে জানেন স্যার যে গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি ষড়যন্ত্র চলছে। সেই ঘটনার পর থেকেই কিন্তু এই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি সেই দাবি কিন্তু জোরালো হয়েছে এবং সেই দাবিতে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের হাতে নানান ধরনের গুম খুন হত্যা এবং তারা হত্যা সংগঠনকারী এবং হত্যার পক্ষের একটি দল। তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত তারা রুখে দিতে চায় এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং সেই দাবিতেই কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আওয়ামী লীগ বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি যে আসলে শহীদদের সবাই কিন্তু বলছেন যে শহীদদের যে রক্ত সেই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না, সেই দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা রাজু ভাস্কর্যের ঠিক কাছাকাছি রয়েছে, রাজু ভাস্কর্যের সামনে যেহেতু একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে, আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা রাজু ভাস্কর্যের সামনে একটি সমাবেশ করবে এবং সেখানে নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন। তখন হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ইসরাত।